হ্যালো শামসুল বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ, কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? এই আছি আর কি। তো প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এসএসকে এমএসকে নিয়ে কিন্তু বিশাল একটি আলোড়ন চলছে। একদিক কেস, অন্যদিকে অনেকেই বলছেন যে বামফ্রন্ট আমলে এসএসকে এমএসকে গুলোকে কেন সেই বামফ্রন্ট সরকার শিক্ষকদের পার্মানেন্ট করে গেল না বা স্কুলগুলোকেও বোর্ডের অধীনে নিয়ে এলো না, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। আর দ্বিতীয় প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে এসএসকে এমএসকে 60-65 একটা বিভাজন রয়েছে, কেন বিভাজনটা করা হলো এইটা নিয়ে। তো আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু জানান এই বিষয়গুলি নিয়ে। হ্যাঁ দেখুন, সেই সময় শিক্ষার অধিকার আইন 2009 লাগু হওয়ার পরে এনএসকে সেই সময় চলছিল একটা ঠিক আলাদা ব্যবস্থার মধ্যে দিয়ে। তারপরে যখন এগুলোকে বোর্ডের অনুমোদন দেওয়ার প্রশ্ন আসলো, তো সেই সময় বামফ্রন্ট সরকার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি শিক্ষা দপ্তরে দুটো বোর্ড থাকা সত্ত্বেও পৃথক একটা বোর্ড গঠন করার উদ্যোগ নিয়েছিল। সেটা আপনিও জানেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পঞ্চায়েত এডুকেশন। এখন এইরকম একটা যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পঞ্চায়েত এডুকেশন, এটা বিধানসভায় পাশে মহামান্য রাজ্যপালের কাছে গিয়েছিল। মহামান্য রাজ্যপাল আমাদের যতটুকু জানা আছে সংবাদপত্র মাধ্যম আমরা জেনেছিলাম, উনি জানতে চেয়েছিলেন যে আদৌ কি আমাদের সংবিধান পঞ্চায়েত দপ্তরের অধীন পৃথক বোর্ড গঠন করে মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিতে পারে, একটা প্রশ্ন উনি করেছিলেন। দ্বিতীয় ছিল যে ভারতবর্ষে কি আদৌ এই ধরনের কোন বোর্ড পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে আছে চলছে। আচ্ছা, একটা। এবার কেউ কেউ আপনার মাদ্রাসা প্রসঙ্গ টেনে আনেন, তো বিশেষ করে বেশ টিচাররা মাদ্রাসা এডুকেশন আমাদের সংবিধান সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের, যেহেতু মুসলিম শরিয়া আইন আছে, মানে মুসলিম পার্সোনাল ল, ঠিক সেই কারণেই মুসলিমদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা পরিচালক, তাদের যে শরিয়া সংক্রান্ত, তাদের মাদ্রাসা মানে ইসলামী শিক্ষা সংক্রান্ত কিছু বিষয় যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারির মধ্যে সম্ভব নয়, সেই কারণেই তাদের জন্য পৃথক বোর্ড গঠনের অনুমতি আছে। কিন্তু এমএসকে তো এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নয়। এমএসকে সিলেবাস একদম আমাদের যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে সিলেবাস, একই সিলেবাসে আমাদের পঠন। ফলে একই সিলেবাসে দুটো বোর্ড একই রাজ্যে হয় কি করে? একটা শিক্ষা দপ্তরের অধীন, একটা পঞ্চায়েত দপ্তরের অধীন। ঠিক আমার যেটুকু মনে হয়েছে এই কারণেই মহামান্য রাজ্যপাল এটাকে সম্মতি দেননি। এই গেল। দ্বিতীয় হচ্ছে বলুন। দ্বিতীয় হচ্ছে এই যে কেসে সেই সব নিয়ে, তারপরে 60-65 যে ব্যাপারটা, 60-65 নিয়ে বলি। এখন সমগ্র শিক্ষা, তো সমগ্র শিক্ষার মধ্যে যদি এমএসকে এসএসকে শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক, আমরা তো এসএসটি দিয়ে আসিনি এবং আমরা সংগঠক শিক্ষকও নই। তো আমরা যেহেতু সর্বশিক্ষা বর্তমানে সমগ্র শিক্ষা, এই সুবিধা নিতে হলে আমাদের কিছু কিছু যে বিষয়, প্রথমত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, ট্রেনিং, এই ব্যাপারগুলো এমএসকে এসএসকে এবং প্যারা টিচারদের ছিল না, যার কারণে হয়তো এই সুবিধাগুলো আমরা বিগত দিনে পাইনি। কিন্তু এখন আমাদের যোগ্যতা মান, ডিএলএড, উচ্চ মাধ্যমিক 50 এইগুলো হয়ে গেছে। এখন এটাকে সমগ্র শিক্ষার মধ্যে যদি ইনক্লুড করতে না পারে, তাহলে কিন্তু বেতন নিয়ে বিশাল সমস্যা দেখা দিতে পারে। ঠিক সেই কারণে রাজ্য সরকার এগুলোকে সমগ্র শিক্ষার অধীন ঢুকিয়ে যাতে সমগ্র শিক্ষার ন্যূনতম বেতন পরিকাঠামো এই টিচাররা পায়, সেটা সুনিশ্চিত করতে চাইছেন। এখানে 65 এজ যারা নিতে চাইছেন, বা 65 পর্যন্ত অপশন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সর্বশিক্ষা শিক্ষকদের নাই, যার কারণেই অপশনটা নিতে হয়েছে 60 এবং 65। 65 প্রসঙ্গটা আসছে এই কারণেই, যেহেতু এমএসকে এবং এসএসকে প্রজেক্টের শিক্ষকদের মানে সম্প্রসারক সহায়কদের 65 পর্যন্ত শিক্ষকতার একটা সুনিশ্চয়তা আমাদের 2009 সালেও ছিল একটা অর্ডার, 2014তেও করেছে।
তাহলে ঠিক সেই কারণে অপশনটা দিয়েছে, যদি একটাই করতো 60 তাহলে অনেকেই কর্ম এই মুহূর্তে হারিয়ে ফেলতেন, যার কারণেই 60 এবং 65 অপশনটা দিতে হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেসটা ধরেন প্রজেক্টের উপরে কেস, এর আগে যে দুটো মামলা চলছে, তো সেখানে খুব একটা সুবিধা করতে পারেনি। আবার নতুন করে মামলা করে কেস সে সুবিধা করা যাবে কতটুকু, সেটা সন্দেহ প্রকাশ আছে। আর গতকালকে একটা পত্রিকায় দেখলাম প্রায় 17-18 বছর আগে একটা কেস হয়েছিল মামলা। স্কুলটা মানে কিছু সংগঠক শিক্ষক স্কুলটা তারা অর্গানাইজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে স্কুলটা স্যাংশন পেয়েছিল, কিন্তু ওই টিচার গুলো তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি, যেহেতু সেই সময় এসএসসি চালু হয়ে গেছিল। তো সেই শিক্ষকদের রায়টা এতদিনে বের হলো। আচ্ছা, যদি একটা কেস আমাদের রাজ্যে বা দেশে এই যে লেন্দি টাইম লেগে যায়, না রায়টা কি হলো? শিক্ষকদের পক্ষে গেল যে তাদের নিয়োগ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, পক্ষে গিয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে তারা সংগঠক টিচার ছিলেন। এবং সেই সময় যখন তারা স্কুলটা ওপেন করেছিল তখন সংগঠক টিচাররা চাকরি পেত, কিন্তু তাদের স্কুলটা অনুমোদন পেতে পেতে এত ডিলে হয়ে গেছিল, সেই সময় এসএসসি চালু হয়ে গেছিল, যার কারণে তারা চাকরিটা পায়নি। কিন্তু তারা যেহেতু বিফোর এসএসসি তারা অর্গানাইজটা করেছিল, যার কারণে এই সুযোগটা তারা পেল। কিন্তু আমি যেটা বলতে চাইছি, 16 বছর কেস করার পর এখন আমার এমএসকে টিচারদের বয়স শেষের দিকে, তো 10 বছর পরে আমি যদি ফল পাই, অনেকেই আমরা জীবিতই থাকবো না। তো এটা নিয়ে কেস করতে যাওয়াটা যে কতটুকু যৌক্তিকতা আছে, এটা আমাদের সন্দেহ হচ্ছে। এটা কেসে যারা যাচ্ছেন বা এ করছেন তাদেরকে বলবো আপনার চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেওয়াটা ভালো। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে আরেকটা প্রশ্ন করেই শেষ করব, সেটি হচ্ছে যে এই মুহূর্তে 60 এবং 65 উভয়ের ক্ষেত্রে মানে একটা প্রচার চলছে যে যারা 60 অপশন নিয়ে রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হতে পারে এমএইচআরডির নিয়ম অনুসারে, কিন্তু সেক্ষেত্রে 65দের ক্ষেত্রেও কি এই জাতীয় সুযোগ আসতে পারে বলে কি আপনার মনে হয়? দেখুন, লাস্ট যেটা বিধানসভার যে গত অধিবেশনটা হয়ে গেল লাস্ট, সেখানে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে যেটা বললেন এবং ওয়েকরা ভবনে যেটা বললেন, একটাই কথা যে যারা 60 অপশন নিবে তারা 500 শিক্ষকের মতো মর্যাদা পাবে, আর যারা 60 অপশন নেবে না তারা এখন যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন এই কথার উপরে বেশ করে যেটা বোঝা যাচ্ছে যে 500 শিক্ষকদের সুবিধা বলতে গেলে এখন কি সুবিধা সেটা জানিয়েও দিয়েছিল আমাদের। তো বেতন বৃদ্ধি হবে কি হবে না ওটা পরের ব্যাপার, সমগ্র শিক্ষার নিয়ম অনুযায়ী বেতন হওয়ার একটা বড় সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। আচ্ছা, কিন্তু যারা 65 নিচ্ছেন, যেহেতু তারা সমগ্র শিক্ষার সুবিধাটা পাবেন না, রাজ্য সরকারের উপরে তাদেরকে নির্ভর করতে হবে। এখন রাজ্য সরকার চাইলে তাদেরও বেতন বৃদ্ধি করতে পারেন, এটা পুরোপুরি রাজ্য সরকারের উপরে নির্ভরশীল। কিন্তু কোন সময়ই সমগ্র শিক্ষার বেতন বৃদ্ধি হবে বা তাদের যে যে সুবিধাগুলো আসতে পারে আগামী দিনে, সেখানে 65রা এই সুযোগের মধ্যে আসবে না, এটা সহজেই বলা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই টিচারদের পুরোপুরি রাজ্য সরকারের নির্ভর করে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে কথা বলার জন্য।